আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে পালিত হল শ্রদ্ধা এবং সেবামূলক নানা কর্মসূচি। শ্রদ্ধা ও সেবার মেলবন্ধনে বর্ধমানে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একদিকে ভাষার লড়াইয়ে শহীদদের প্রতি স্মরণ, অন্যদিকে সাধারণ মানুষের সেবার স্বাস্থ্য শিবিরের আয়োজনে দিনটি হয়ে উঠল তাৎপর্যপূর্ণ। বর্তমান দিশারি শ্রমিক ও জনকল্যাণ সমবায় সমিতির পরিচালনায় রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির শহরের সিআরটিআই ক্যাম্পাস প্রাঙ্গণে বর্তমান দিশারি শ্রমিক ও জনকল্যাণ সমবায় সমিতি এবং রোটারি ক্লাব অফ বর্ধমানের যৌথ উদ্যোগে একটি সচেতনতা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। অ্যাকচুয়ালি আজকে একটা বিশেষ দিন, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। এই উপলক্ষে সাইবার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় এবং বর্ধমান শ্রমিক দিশারি জনকল্যাণ যে সমিতি, ওদের উদ্যোগে আমি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অফ বর্ধমান হেরিটেজ। তো আমরা যৌথ উদ্যোগে একটা অ্যাওয়ারনেস সেশন করব, পেশেন্ট এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ছাড়া তো আমাদের সোসাইটিতে কোনো কিছু হবে না, সেটার সঙ্গে এবং আমাদের একটা ফ্রিতে একটা হেলথ চেক আপ ক্যাম্প করছি। তো এই বিশেষ দিনটাকে এইভাবেই আমরা সেলিব্রেট করব, সো দ্যাট আমরা আজকে থেকে একটা শপথ নেব আমাদের মাতৃভাষা দিবস। সেই দিনে আমরা অনেকের সঙ্গে বসে আমরা নিজেদের স্বাস্থ্যকে কি করে সুরক্ষিত করব, কিভাবে করা যায় সে সম্বন্ধে একটা আলোচনাও হবে। সঙ্গে আমরা কিছু সুগার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েডের সমস্যা, লিভারের সমস্যা এবং লাংসের যে সমস্যা, যেটা আগামী দিনে খুবই ভয়াবহ রূপ নেবে, অলরেডি নিয়েছে, অনেকে জানেন না হয়তোবা, সেই সমস্ত টেস্ট করে আমরা জনগণের মধ্যে আমাদের সচেতনতাটাকে একটা হাই লেভেলে, যাতে করে মানুষ নিজের দায়িত্ব নিজে নেবে, এইটা আমাদের উদ্যোগ। তো সেখানে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। ইটস এ গ্রেট অনার অ্যান্ড প্লেজার ফর মি, সো দ্যাট আমরা আগামী দিনেও এরকম আরো অনেক কাজ করতে পারি। ভাষা দিবসে শ্রমিক সেক্টরটাকে বেছে নেওয়ার কারণ অ্যাকচুয়ালি ভাষাতে দেখুন, বাংলা ভাষা হচ্ছে আমাদের মায়ের ভাষা। আমরা কি করব, আজকে যে কথাগুলো বলবো মায়ের ভাষাতেই বলবো, ফলে কি ইট উইল বি মোর কমিউনিকেট, মানে আলটিমেটলি ওটা পৌঁছবে। ভাষা দিবসটাকে এই জন্য আমরা বেছে নিয়েছি, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইন দ্য ওন ল্যাঙ্গুয়েজ। যদিও সেটা ইংরেজিতে বললাম, কিন্তু এটা তাই। আমরা আজকে প্রথমত মানুষের কাছে এই বার্তাই দিতে চাই, আজকে আন্তর্জাতিক ভাষা দিবস। সেই ভাষা দিবসে আমরা যারা আছি, যারা আমরা বাঙালি হিসাবে আমাদের গর্ব করা দরকার। এবং যারা 21শে ফেব্রুয়ারি সেদিন যারা এই ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের যে আন্তরিক শ্রদ্ধা, সেটাও আমরা আজকে জ্ঞাপন করছি। এবং তার পাশাপাশি আমাদের দিশারি সমবায় শ্রমিক ও জনকল্যাণ সমবায় সমিতি, আমরা মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি যে আমাদের যে কাজ, সেই কাজের সাথে সাথে আমরা, ডাক্তারবাবু বললেন, আমাদের স্বাস্থ্য যে সচেতনতা, সেটা সম্পর্কেও আমরা সজাগ থাকবো এবং প্রতিটি মানুষকে আমরা এই সচেতনতা দেবো এবং প্রতিটি মানুষকে আমরা এই ভাষাটাই এবং আজকের দিনে এই বার্তাটাই আমরা চাই দিতে, যে আমরা যে ভাষাতেই কথা বলি না কেন, আমাদের এই বাংলার বুকে যারা আছেন, যারা হয়তো তোমরা বিহারি ভাষাভাষী যারা আছেন তাদের ভাষায় যে আমরা মর্যাদা দেবো, তেমনি আমাদের বাংলা ভাষা যারা আছে, আমরা আশা করব আমাদের যারা আছেন, যারা পরিযায়ী শ্রমিক যারা আছেন, যারা বাইরে যান, তাদেরকেও আমরা বাংলা ভাষার জন্য তাদের যে নির্যাতন হচ্ছে, অন্ততপক্ষে সেই দিকে যেন নির্যাতন না হয়, কারণ তারা আমাদের বাংলা ভাষাকে সম্মান দেবে। এবং আমরা যে রাজ্য থেকে, যারা এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে আসছে, তাদের ভাষাকেও আমরা সম্মান দেবো। এইটাই আমাদের কাছে, আমাদের বাঙালি হিসাবে আমাদের এইটাই আমাদের সৃষ্টি এবং এইটাই আমরা আমাদের হৃদয়ের মধ্যে আমরা আজীবন আমরা লালন পালন করতে চাই। এই বার্তাটাই আমরা দিতে চাই আজকে দিনে। আমার নাম উৎপল চক্রবর্তী, সভাপতি, আমার চেয়ারম্যান দিশারি সমবায় সমিতি। আজকে এই অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেছেন, আমার নতুন করে কিছু বলার নেই। আমি শুধু এটা বলতে চাই, আজকে যে 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস, গোটা ভারতবর্ষ এবং বিদেশে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, তারা এই দিনটা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে, তারা যে সংগ্রামী, যারা এই ভাষার জন্য, আন্দোলনের জন্য প্রাণ ত্যাগ করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের দিনটা বিভিন্ন জনসেবামূলক কাজে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন, এই জিনিসটা উদযাপন করার চেষ্টা করছেন। সেই মোতাবেক আজকে বিডিএস যে সমবায় সমিতি এইরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। কেন আপনারা জানেন যে আমাদের সমবায়ের যে কর্মী আছে, তারা বেসিক্যালি যে ধরনের কাজ করে
সেটার অনেকই হেলথ হ্যাজার্ডের একটা ব্যাপার থাকে, যেমন হচ্ছে ট্যাক্স কালেকশন, এবং প্রতিনিয়ত তাদের রাস্তায় বিভিন্ন গাড়ির কাছ থেকে ট্যাক্স কালেক্ট করতে হয়, এবং তার জন্য পরবর্তীকালে দেখা গেছে তাদের কিছু হৃদযন্ত্রের বা শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়। সেগুলোর জন্যই আজকে আমরা দেখতে চাইছিলাম আমাদের বিশিষ্ট ডাক্তার রোটারিয়ান তারাশঙ্কর বাবু উইথ ইজ টিম অফ অফিসিয়ালস এখানে আমাদের সহযোগিতা করছেন, যাতে করে আমরা আমাদের শ্রমিকদের বা কর্মচারীদের যে কি তাদের হেলথের অবস্থা এটা অ্যাসাসেট করতে পারি বা কারেক্টিভ মেজার পরবর্তীকালে নিতে পারি। সেই উদ্দেশ্যে আজকে এইটা হেলথ চেক আপ ক্যাম্পটা করা। পরিশেষে আমরা এই আজকে ভাষা দিবস, যেটা আমাদের বিশ্বে 1952 সালে, যেটা 1999 সালে, যেটা 52 সালে শুরু হয়েছিল, 1999 ইউনেস্কো যেটা স্বীকৃতি দিয়েছে, তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে আজকে আমরা এখানে এই অনুষ্ঠানটি পরিচালনা করছি।